হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধনু লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই কথাগুলো মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন বাংলা ভাষার ঐশ্বর্যের জন্য, কিন্তু ভূপ্রাকৃতিক দিক থেকেও বাংলা সত্যি সত্যি রত্নগর্ভা। আসুন আজ বাংলার খনিজ সম্পদের ঐতিহ্যের ঐতিহাসিক দলিল নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক, যে ইতিহাস সচরাচর আলোচনা হয় না। আগে আমরা বাংলার খনিজ সম্পদ বলতে মূলত রানীগঞ্জের কয়লার কথাই বলতাম। ইদানিং দেউচাতে বিশাল একটা অবশ্য কয়লার খনির সন্ধান পাওয়া গেছে, সেখানে শীঘ্রই উত্তোলন শুরু হবে। একই সাথে আরেকটা বড় খবর হলো, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অঞ্চলে ভূগর্ভস্থ তেল উত্তোলনের জন্য। আমরা কি আজ থেকে কিছুদিন আগেও ভাবতে পারতাম যে পশ্চিমবঙ্গের মাটি থেকে এরকম তেল উত্তোলন করা যাবে? কিন্তু হলো। এইবার কয়লা আর তেলের কথা রেখে যদি আমরা বলি রত্নটা কোথায়? এখানে তো কোনো রত্ন নেই। আমরা শুরু করেছিলাম ভাণ্ডারে তবে বিবিধ রতন। তো এবার যদি বলি এই বাংলার গর্ভ থেকে একসময় উঠে আসতো হীরা, সোনা, মুক্ত, রূপো, আপনারা হয়তো হেসে উড়িয়ে দেবেন, কিন্তু ইতিহাস সেরকমই সাক্ষী দেয়। শ্রী নিহার রঞ্জন রায় একটা বিরাট বড় কাজ করেছিলেন বাঙালির ইতিহাস নিয়ে, এবং একটি বিশাল গ্রন্থ তিনি রচনা করেছিলেন বাঙালির ইতিহাস। সেই বাঙালির ইতিহাস বইতে অসাধারণ কিছু তথ্য কিন্তু উঠে আসে, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র সহ বহু প্রাচীন পুঁথিতে বাংলার বিশেষত পুন্ড্র অঞ্চলে হীরার খনির উল্লেখ আছে। পুন্ড্র অঞ্চল সেটা ছিল মূলত আজকের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আজকের বাংলাদেশের রাজশাহী নিয়ে। এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্র তো অনেক দূরের কথা, আধুনিককালে সম্রাট আকবরের নবরত্নের একজন আবুল ফজল, তাঁর লেখা আইনি আকবরী গ্রন্থ থেকে জানা যায় আমাদের হুগলির আরামবাগের কাছে গড় মন্দারানে কিন্তু হীরের খনি ছিল। এবার আবার যদি আমরা বলি, এই যে আমরা বারবার বলছি সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা, তা আমাদের প্রশ্ন হচ্ছে এই সোনার বাংলাটা কি বাংলায় সোনার ধানের জন্য বলা হয়, নাকি এখানে আমাদের আরও সোনার কোনো হদিশ ছিল? ইতিহাস বলে একটা সময় কিন্তু ব্রহ্মপুত্র নদ বেয়ে গুঁড়ো গুঁড়ো সোনা ত্রিপুরা হয়ে দক্ষিণে ভেসে আসতো, এবং অনুমান করা হয় ঢাকা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে এই যে সোনারগাঁ, সোনাপুর এই সব নামগুলো যে আছে, এর সাথে এই সোনার প্রবাহের সম্পর্ক আছে। ছোট ছোট সোনার টুকরো, এই গুঁড়ো সোনা দিয়ে ছোট ছোট সোনার টুকরো বানিয়ে বণিকরা কিন্তু তারা বাণিজ্য করতেন। এবং রাঢ় অঞ্চলে গাঙ্গেয় অববাহিকার নিচে সমুদ্রাঞ্চলে অয়স্কান্ত মণি বলে এক ধরনের মণি, সেটা কিন্তু পাওয়া যেত, এবং সেই সঙ্গে ছিল হচ্ছে মুক্তা, ন্যাচারাল পার্ল প্রচুর পরিমাণে পাওয়া যেত, এবং এগুলো নিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ঢাকা ইত্যাদি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বণিকরা কিন্তু এগুলো নিয়ে সমুদ্রে বাণিজ্য করতেন বিদেশি বণিকদের সঙ্গে। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রে গৌড়িক বলে এক ধরনের রূপার উল্লেখ আছে, যা বাংলার গৌড় বা যেটা আজকের মালদা অঞ্চলে পাওয়া যেত। সত্যি ভাবতে অবাক লাগে না যে এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমাদের এই বাংলায় নিয়তির নিষ্ঠুর পরিহাসে মন্বন্তর এসেছে বহুবার, মানুষ মারা গেছে, পরাধীনতা এসেছে, দারিদ্র্য এসেছে। যাই হোক, এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে খনিগুলো, এগুলোর কি হলো? কারণ জায়গার নামগুলো তো আমরা জানতে পারছি, তাহলে এই খনিগুলো থেকে কি এখনও উত্তোলন করা সম্ভব? সেখানে কি এখনও এসবের ভাণ্ডার মজুদ আছে? আমরা সত্যি জানি না। যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারা হয়তো সঠিকভাবে বলতে পারেন। আমরা ইতিহাসের পাতায় যা পেয়েছি শুধু সেটুকুই তুলে ধরলাম। তবে যদি সত্যি পাওয়া যায়, সেদিন নিশ্চয়ই আপনারা এবং আমরা সবাই একসাথে গেয়ে উঠব হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। ভালো থাকবেন সবাই, নমস্কার।